হ্যালো বন্ধুরা, আমি কুসুম। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার জীবনের একটা গল্প, যেখানে একটি ছেলেকে আমি ভালোবাসতাম, আর সে আমার সরলতার সুযোগ নিয়ে একদিন আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে গেলাম। কারণ বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমি একটু আলাদা ছিলাম। আমার মা বলতেন, কুসুম তুই যেন আকাশের তারা, সবাই তোকে দেখে মুগ্ধ হয়। আমার বাবা একজন বড় ব্যবসায়ী, আমাদের গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন। আমি ছিলাম তার একমাত্র মেয়ে, তাই বাবা মা আমাকে নিয়ে স্বপ্নের জাল বুনতেন। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। প্রাথমিক পরীক্ষায় সবসময় প্রথম হতাম, আর আমার স্কুলের শিক্ষকরা বলতেন, কুসুম তুই একদিন অনেক বড় কিছু করবি। সময়ের সঙ্গে সঙ্গে আমি বড় হতে লাগলাম। গ্রামের সেই ছোট্ট মেয়েটি এখন শহরে পড়তে এসেছে। ঢাকার একটি নামকরা কলেজে ভর্তি হলাম। আমার বাবা বলতেন, কুসুম শিক্ষাই তোর সবচেয়ে বড় সম্পদ। আমি তার কথা মনে রেখে মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। কিন্তু জীবন শুধু পড়াশোনা দিয়েই চলে না, তাই না? আমার জীবনে একটা নতুন মোড় এলো যখন আমি আয়মানের সঙ্গে দেখা করলাম। এক শনিবারের বিকেলে আমি আমার বান্ধবী রিয়ার সঙ্গে একটা কফি হাউসে গিয়েছিলাম। রিয়া আমার কলেজের বেস্ট ফ্রেন্ড, সবসময় হাসি খুশি আর একটু দুষ্টু প্রকৃতির। আমরা দুজন কফি নিয়ে গল্প করছিলাম। হঠাৎ রিয়া বল, কুসুম দেখ ওই ছেলেটা কি হ্যান্ডসাম। আমি ঘুরে দেখি একটা ছেলে কাউন্টারে দাঁড়িয়ে কফি অর্ডার করছে, লম্বা ফর্সা আর চোখে একটা মিষ্টি হাসি। রিয়া আমাকে খোঁচাতে লাগলো, চলো পরিচয় করিয়ে দিই। আমি প্রথমে একটু ইতস্তত করলাম, কিন্তু রিয়ার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হলাম। রিয়া ডেকে বল, এই তুমি কি এখানে নতুন? ছেলেটি হেসে বল, হ্যাঁ আমি আয়মান, এই শহরে নতুন এসেছি চাকরির জন্য। তার কথার মধ্যে একটা আন্তরিকতা ছিল যেটা আমার মন ছুঁয়ে গেল। আমরা তিনজন মিলে গল্প শুরু করলাম। আয়মান জানাল সে একটা গ্রাম থেকে এসেছে, শহরে এসে একটা ছোট চাকরি করছে। তার স্বপ্ন অনেক বড়, কিন্তু তার চোখে একটা সরলতা ছিল। কফি হাউস থেকে বেরোনোর সময় আয়মান আমার নম্বর চাইল্ড। আমি একটু দ্বিধায় পড়লাম। আমার মনে হলো ছেলেটাকে এখনো ভালো করে চিনি না, তবু রিয়ার উৎসাহে আমি নম্বর দিয়ে দিলাম। পরের কয়েকদিন আমরা ফোনে কথা বলতে শুরু করলাম। আয়মানের কথাবার্তা ছিল খুব মিষ্টি। সে আমাকে তার গ্রামের গল্প শোনা, তার পরিবারের কথা বলতো। আমিও তাকে আমার জীবনের ছোট ছোট গল্প শোনাতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠল। একদিন কথা বলার মাঝে আয়মান হঠাৎ বলল, কুসুম তুমি আমার কাছে অনেক স্পেশাল। আমি তোমাকে খুব পছন্দ করি। আমি থমকে গেলাম। প্রেমের প্রস্তাব? আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন জেগে উঠল। আয়মানকে দেখতে হ্যান্ডসাম, কথাবার্তায় ভদ্র, কিন্তু আমি তাকে এখনো পুরোপুরি চিনি না। তার প্রস্তাব গ্রহণ করা কি ঠিক হবে? আমার মনে একটা ভয় কাজ করছিল। যদি তার মনের মধ্যে অন্য কিছু থাকে, যদি সে আমার সঙ্গে শুধু সময় কাটানোর জন্য এসব বলে। আমি আয়মানকে বললাম, আয়মান আমি তোমাকে আরও ভালো করে চিনতে চাই, তুমি আমাকে একটু সময় দাও। সে হেসে বলল, অবশ্যই কুসুম, আমি অপেক্ষা করব। তার এই কথায় আমার মনে একটু স্বস্তি হলো, কিন্তু আমার মনের ভয় কাটল না। আমি ঠিক করলাম আয়মানের চরিত্র আমি পরীক্ষা করব। আমি জানতে চাই সে আমাকে সত্যিই ভালোবাসে নাকি এটা শুধুই একটা মুহূর্তের আকর্ষণ। আমি 3টি পরীক্ষার মাধ্যমে তার মনের গভীরে ঢুকব। প্রথম পরীক্ষা হবে তার উদারতা আর নিঃস্বার্থতা। আমি জানতে চাই আয়মান কতটা সৎ আর কতটা আমার জন্য কিছু করতে প্রস্তুত। আমার মনে হলো এই পরীক্ষাগুলো আমাকে বুঝতে সাহায্য করবে আয়মান কি আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য। তবে আমার মনের এক কোণে একটা ভয়ও ছিল। যদি আমার এই পরীক্ষায় আয়মানের আসল রূপ বেরিয়ে আসে, যদি আমি ভুল মানুষের প্রেমে পড়ি। আয়মানের প্রেমের প্রস্তাব আমার মনে একটা ঝড় তুলে দিয়েছিল। আমি ঠিক করেছিলাম তাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার আগে তার চরিত্র ভালো করে যাচাই করব। আমার প্রথম পরীক্ষা ছিল তার উদারতা আর নিঃস্বার্থতার পরীক্ষা। আমি জানতে চাইছিলাম আয়মান কি সত্যিই আমার জন্য কিছু করতে প্রস্তুত, নাকি তার ভালোবাসা শুধুই কথার কথা। আমি ঠিক করলাম তার কাছে কিছু একটা চাইব, যেটা একটু দামি কিন্তু আমার জন্য খুব প্রিয়। একদিন বিকেলে আমরা একটা পার্কে বসে গল্প করছিলাম। আয়মান আমাকে তার গ্রামের একটা মজার গল্প শোনাচ্ছিল, আর আমি হাসতে হাসতে বললাম, আয়মান তুমি জানো আমার খুব শখ একটা সুন্দর হ্যান্ডব্যাগ কেনার। আমি একটা ব্যাগ দেখেছি একটু দামি, কিন্তু আমার খুব পছন্দ।
আমি ইচ্ছা করে একটু দ্বিধার সুরে বললাম, কিন্তু আমার বাবা বলেছেন এখন এত খরচ করতে না। আমি আয়মানের দিকে তাকালাম, দেখতে চাইলাম তার প্রতিক্রিয়া। আয়মান একটু হাসল। তারপর বলল, কুসুম, তুমি যদি সত্যিই ওটা চাও, আমি দেখি কি করতে পারি। তুমি আমাকে ব্যাগটার ছবি দেখাও। আমি একটু অবাক হলাম। আমি ভেবেছিলাম সে হয়তো এড়িয়ে যাবে বা বলবে এত দামি জিনিস আমার পক্ষে সম্ভব না। কিন্তু তার বদলে সে আমাকে ব্যাগটার বিষয়ে জিজ্ঞেস করল। আমি তাকে একটা দামি ব্র্যান্ডের ব্যাগের ছবি দেখালাম, যেটার দাম তার মতো একজন সাধারণ চাকরিজীবীর জন্য অনেক বেশি। কয়েকদিন পর আয়মান আমাকে ফোন করে বলল, কুসুম, তুমি কি আজ বিকেলে একটু সময় দিতে পারবে? আমি রাজি হলাম। আমরা একটা ছোট রেস্টুরেন্টে দেখা করলাম। আয়মান একটা সুন্দর প্যাকেট আমার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি প্যাকেটটা খুলে দেখি সেই ব্যাগটা। আমি অবাক হয়ে বললাম, আয়মান, তুমি এটা কিভাবে কিনলে? এটা তো অনেক দামি। সে হেসে বলল, আমি একটু সঞ্চয় করেছিলাম। তুমি যখন বললে এটা তোমার খুব পছন্দ, আমি ভাবলাম তোমাকে খুশি করার জন্য এটা কিনবেই। আমার মনটা একটু নরম হল। আয়মানের এই কাজ আমাকে ভাবিয়ে তুলল। সে তার সাধ্যের বাইরে গিয়ে আমার জন্য এত বড় একটা উপহার কিনেছে। আমি তাকে ধন্যবাদ দিলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগল। এটা কি তার সত্যিকারের ভালোবাসা, নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা? আমি ঠিক করলাম এই পরীক্ষায় সে পাস করেছে, কিন্তু আমার পরবর্তী পরীক্ষা হবে আরও কঠিন। আমি তার চরিত্রের গভীরতা বুঝতে চাই। এবার আমি ঠিক করলাম আমি আয়মানের চরিত্র পরীক্ষা করব। তার নৈতিকতার দিক থেকে আমি তাকে একটা ডেটিংয়ে এর প্রস্তাব দেব, কিন্তু আমার উদ্দেশ্য হবে তার আচরণ পর্যবেক্ষণ করা। আমি তাকে বললাম, আয়মান, চলো আমরা একদিন একটা সুন্দর জায়গায় ঘুরতে যাই। শুনেছি শহরের বাইরে একটা লেকের ধারে খুব সুন্দর রিসোর্ট আছে। আমি ইচ্ছা করে এমন একটা জায়গার কথা বললাম যেখানে অনেকে রোমান্টিক ডেটে যায়। আমি দেখতে চাইলাম আয়মান কিভাবে এই প্রস্তাবে সাড়া দেয়। আয়মান প্রথমে একটু চুপ করে রইল, তারপর বলল, কুসুম, এটা তো খুব সুন্দর প্ল্যান, তবে আমি চাই আমরা দুজন যেন একসঙ্গে ভালো সময় কাটাই, কিন্তু কিছু একটা লিমিটের মধ্যে। তার কথায় আমি একটু অবাক হলাম। আমি ভেবেছিলাম সে হয়তো উৎসাহ দেখাবে বা একটু বেশি উৎসাহিত হয়ে পড়বে, কিন্তু তার কথায় একটা সংযম ছিল যেটা আমার কাছে ভালো লাগলো। তবে আমার মনে একটা সন্দেহ জাগল। সে কি সত্যিই এতটা ভদ্র, নাকি এটা তার একটা ভান? আমরা শেষ পর্যন্ত রিসোর্টে না গিয়ে শহরের একটা শান্ত পার্কে ঘুরতে গেলাম। সেখানে বসে আমরা অনেক গল্প করলাম। আয়মান আমাকে তার স্বপ্নের কথা বলল, কিভাবে সে একদিন নিজের ব্যবসা শুরু করতে চায়। আমিও তাকে আমার স্বপ্নের কথা বললাম, কিভাবে আমি একদিন শিক্ষক হতে চাই। কিন্তু আমার মনের এক কোণের সন্দেহটা রয়ে গেল। আয়মানের এই ভদ্রতা কি সত্যি, নাকি সে আমাকে খুশি করার জন্য এমন করছে? আমি ঠিক করলাম আমার তৃতীয় পরীক্ষা হবে সবচেয়ে কঠিন। আয়মানের প্রথম পরীক্ষায় সে আমার প্রত্যাশার চেয়েও ভালো করেছিল। দামি হ্যান্ডব্যাগ কিনে দিয়ে সে আমাকে অবাক করেছিল, কিন্তু আমার মনের সন্দেহ তবু পুরোপুরি কাটেনি। দ্বিতীয় পরীক্ষায় তার ভদ্রতা এবং সংযম আমার মনে একটা ইতিবাচক ধারণা তৈরি করেছিল। তবে আমি এখনও নিশ্চিত ছিলাম না যে সে আমার জীবনসঙ্গী হওয়ার জন্য কতটা উপযুক্ত। আমি ঠিক করলাম তৃতীয় পরীক্ষা হবে সবচেয়ে কঠিন, যেখানে আমি তার আসল চরিত্রটা দেখতে চাই। একদিন সন্ধ্যায় আমি আয়মানকে ফোন করলাম। আমি ইচ্ছা করে আমার কণ্ঠে একটা উদ্বিগ্ন ভাব এনেছিলাম। আয়মান, আমার সঙ্গে একটু কথা বলতে হবে, খুব জরুরি। সে তৎক্ষণাৎ রাজি হল। আমরা শহরের একটা শান্ত ক্যাফেতে দেখা করলাম। আমি তাকে বললাম, আয়মান, আমার বাবার ব্যবসায় খুব বড় সমস্যা হয়েছে। সবকিছু প্রায় ধ্বংস হয়ে গেছে। আমাদের এখন কিছুই নেই। আমি ইচ্ছা করে চোখে একটু জল চলে আসার ভান করলাম। আয়মান প্রথমে চুপ করে রইল। তার চোখে একটা বিস্ময় আর বিব্রতকর ভাব ফুটে উঠল। সে বলল, কুসুম, এটা তো খুব খারাপ খবর। তুমি এখন কি করবে? আমি বললাম, আমি ভাবছি আমার আর গ্রামে ফিরে যাওয়ার জায়গা নেই। আমি তোমার কাছে চলে আসতে পারি কি? তুমি তো বলেছিলে তুমি আমাকে সবসময় পাশে চাও। আমি তার চোখের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করলাম। আয়মানের মুখের ভাব পাল্টে গেল। সে একটু ইতস্তত করে বলল, কুসুম, তুমি জানো আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু এখন তো আমার নিজের অবস্থাও তেমন ভালো না। আমি এখনও নিজেকে ঠিকমতো গুছিয়ে নিইনি। তোমার এই অবস্থায় আমার পক্ষে তোমাকে সাপোর্ট করা একটু কঠিন। তার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল। আমি ভেবেছিলাম সে হয়তো বলবে, কুসুম, আমি তোমার পাশে আছি, কিন্তু তার বদলে তার কথায় একটা ঠান্ডা ভাব ছিল।
আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আয়মান তুমি কি বলতে চাইছো আমি এখন তোমার কাছে বোঝা হয়ে যাব? সে তাড়াতাড়ি বলল, না না তুমি বোঝা নাও। কিন্তু তুমি জানো আমার পরিবারেরও অনেক প্রত্যাশা আছে। আমি যদি এখন এমন একটা দায়িত্ব নিই তাহলে আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছিল আমি যেন আয়মানের আসল রূপটা দেখতে পাচ্ছি। তার ভালোবাসা কি তবে শুধু ভালো সময়ের জন্যই ছিল? আমি ইচ্ছা করে আরেকটু চাপ দিলাম। আয়মান, আমি ভেবেছিলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো। তুমি বলেছিলে তুমি আমার জন্য সব করতে পারবে। এখন যখন আমি বিপদে পড়েছি তুমি পিছিয়ে যাচ্ছ। আয়মান এবার একটু বিরক্ত হয়ে বলল, কুসুম তুমি এখন একটা ভিখারির মেয়ের মতো কথা বলছো। আমি তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু এভাবে আমার উপর চাপ সৃষ্টি করলে আমার পক্ষে সম্ভব না। তার এই কথা আমার হৃদয়ে ছুরির মতো বিঁধাল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি শান্ত গলায় বললাম, আয়মান তুমি জানো এটা আমার তৃতীয় পরীক্ষা ছিল। আমার বাবার ব্যবসায় কোনো সমস্যা হয়নি। আমি শুধু তোমার ভালোবাসার গভীরতা পরীক্ষা করতে চেয়েছিলাম। আয়মানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বলে চললাম, তুমি আমাকে হ্যান্ডব্যাগ কিনে দিয়েছিলে, ভদ্রতা দেখিয়েছিলে, কিন্তু যখন আমি বিপদের কথা বললাম তুমি আমাকে ভিখারির মেয়ে বললে। এটাই তোমার আসল রূপ। আয়মান কিছু বলতে চাইল, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। আয়মান, ভালোবাসা শুধু উপহার বা মিষ্টি কথায় হয় না। ভালোবাসা মানে বিপদে পাশে থাকা, একে অপরের জন্য ত্যাগ স্বীকার করা। তুমি আমার পরীক্ষায় ফেল করেছ। আমি উঠে চলে আসলাম। আমার চোখে জল ছিল, কিন্তু মনের মধ্যে একটা শান্তি ছিল। আমি বুঝতে পেরেছিলাম আমি নিজেকে ভুল মানুষের হাতে তুলে দেয়নি। আয়মানের সঙ্গে সেই ক্যাফেতে কথা বলার পর আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। তার কথাগুলো, বিশেষ করে ভিখারির মেয়ে বলার মতো কঠিন কথা, আমার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। আমি বাড়ি ফিরে এসে অনেকক্ষণ নিজের ঘরে বসে ভাবলাম আমার পরীক্ষা সফল হয়েছিল, কিন্তু এই সফলতা আমার মনে কোনো আনন্দ আনেনি, বরং একটা শূন্যতা অনুভব করছিলাম। আমি কি সত্যিই কাউকে ভালোবাসতে পারবো না? পরের দিন আমি আমার বান্ধবী রিয়ার সঙ্গে দেখা করলাম। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, কুসুম তোর চোখে কি হয়েছে? তুই কি কেঁদেছিস? আমি পুরো ঘটনাটা তাকে খুলে বললাম। আয়মানের প্রস্তাব, আমার পরীক্ষা আর তার আসল রূপ, সবকিছু। রিয়া চুপ করে শুনল, তারপর বলল, কুসুম তুই ঠিক করেছিস। যে মানুষটা বিপদে তোর পাশে থাকবে না সে তোর জীবনসঙ্গী হওয়ার যোগ্য নয়। তবে তুই এখন কি করবি? রিয়ার প্রশ্নটা আমাকে ভাবিয়ে তুল। আমি নিজেও জানতাম না আমার পরবর্তী পদক্ষেপ কি হবে। আমি তাকে বললাম, রিয়া আমি এখন শুধু নিজের উপর ফোকাস করতে চাই। আমার পড়াশোনা, আমার স্বপ্ন, এগুলোই এখন আমার কাছে গুরুত্বপূর্ণ। রিয়া হেসে বলল, এই তো আমার কুসুম, তুই সবসময় স্ট্রং ছিলি। একটা ছেলের জন্য নিজেকে ভেঙে ফেলিস না। তার কথায় আমার মনে একটু সাহস ফিরে এল। কয়েকদিন পর আমি কলেজে ফিরে গেলাম। আমার পড়াশোনায় মন দিলাম। আমি ঠিক করলাম আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। আমি শিক্ষক হতে চাই, এমন একজন শিক্ষক যিনি ছাত্রছাত্রীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। কিন্তু মাঝে মধ্যে আয়মানের কথা মনে পড়ত, তার সেই হাসি, তার সেই মিষ্টি কথাগুলো। আমি ভাবতাম আমি কি তাকে ভুল বুঝেছি, নাকি আমার পরীক্ষাটা একটু বেশি কঠিন ছিল। একদিন কলেজে আমার এক সিনিয়র তানিয়া আপু আমাকে ডেকে বললেন, কুসুম তুই এত চুপচাপ কেন? আজকাল কিছু হয়েছে? তানিয়া আপু আমার খুব কাছের মানুষ, আমার জীবনের অনেক কিছুই তিনি জানতেন। আমি তাকে পুরো ঘটনা বললাম। তিনি শান্তভাবে শুনে বললেন, কুসুম তুই ঠিক করেছিস। ভালোবাসা মানে শুধু সুখের সময় একসঙ্গে থাকা নয়। এটা এমন একটা বন্ধন যেখানে দুজন দুজনের জন্য ত্যাগ করতে প্রস্তুত থাকে। আয়মান তোর জন্য সেটা করতে পারেনি। তানিয়া আপুর কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কাটল। আমি বুঝতে পারলাম আমার পরীক্ষা শুধু আয়মানের জন্যই ছিল না, এটা আমার নিজের জন্যও ছিল। আমি নিজেকে এমন একজনের হাতে তুলে দিতে চাই না যে আমার বিপদে পাশে থাকবে না। আমি ঠিক করলাম আমি এখন থেকে নিজের শক্তির উপর ভরসা করব। আমার জীবনের লক্ষ্য, আমার স্বপ্নেই আমার প্রকৃত সঙ্গী হবে। কিন্তু জীবন এত সহজে এগো না। একদিন হঠাৎ আয়মান আমাকে ফোন করল। আমি ফোনটা ধরতে দ্বিধা করলাম, কিন্তু শেষ পর্যন্ত ধরলাম। সে বলল, কুসুম আমি অনেক ভুল করেছি, আমাকে একটা সুযোগ দাও, আমি নিজেকে প্রমাণ করতে চাই। তার কণ্ঠে একটা আকুতি ছিল। আমি চুপ করে রইলাম। আমার মন বলছিল তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত কি নাকি আমার এই সিদ্ধান্তই ঠিক ছিল। আমি তাকে বললাম, আয়মান আমি এখন কিছু বলতে পারছি না, আমাকে একটু সময় দাও। আয়মানের ফোনটা রেখে আমি অনেকক্ষণ ভাবলাম। আমার মনের মধ্যে দুটো চিন্তা লড়াই করছিল। একদিকে আমার মনে হচ্ছিল হয়তো সে সত্যিই বদলাতে চায়, অন্যদিকে আমার পরীক্ষার ফলাফল আমাকে সতর্ক করছিল। আমি ঠিক করলাম আমি তাকে আরেকটা সুযোগ দেব, কিন্তু এবার আমি তার কথা নয় তার কাজ দেখব। বন্ধুরা, পরের পর্বে আমি তোমাদের বলব আয়মান কিভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করল আর আমি কি সিদ্ধান্ত নিলাম। আয়মানের ফোন কলটা আমার মনে নতুন একটা দ্বন্দ্ব তৈরি করেছিল।
তার কণ্ঠে আকুতি ছিল, সে বারবার বলছিল সে ভুল করেছে এবং নিজেকে প্রমাণ করতে চায়। আমি তাকে বলেছিলাম আমার সময় দরকার, কিন্তু আমার মনের মধ্যে একটা যুদ্ধ চলেছিল। আমি কি তাকে আরেকটা সুযোগ দেব নাকি আমার আগের সিদ্ধান্তই ঠিক ছিল? আমি ঠিক করলাম এবার আমি তার কথার চেয়ে তার কাজের উপর ভরসা করব। কয়েকদিন পর আয়মান আমাকে আবার ফোন করল। সে বলল, কুসুম, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে দেখাতে চাই আমি বদলাতে পারি। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলাম। আমরা শহরের একটা ছোট রেস্টুরেন্টে দেখা করলাম। আয়মান এসেছিল একটা সাধারণ শার্ট আর জিন্স পরে, কিন্তু তার চোখে একটা আন্তরিকতা ছিল যেটা আমার মন ছুঁয়ে গেল। আমরা বসে কথা শুরু করলাম। আয়মান বলল, কুসুম, আমি সেদিন যা বলেছিলাম তা আমার বলা উচিত হয়নি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার নিজের জীবনের অনেক চাপ ছিল আর আমি ভেবেছিলাম তোমার এত বড় সমস্যা আমি হয়তো সামলাতে পারবো না, কিন্তু আমি ভুল ছিলাম। আমি এখন বুঝতে পেরেছি ভালোবাসা মানে শুধু সুখের সময় নয়, বিপদেও একসঙ্গে থাকা। তার কথাগুলো শুনে আমার মন নরম হলো, কিন্তু আমি এখনো পুরোপুরি ভরসা করতে পারছিলাম না। আমি তাকে বললাম, আয়মান, কথায় তো অনেক কিছুই বলা যায়। আমি তোমার কথা শুনছি, কিন্তু আমি এখন তোমার কাজ দেখতে চাই। আয়মান হেসে বলল, আমি প্রস্তুত কুসুম, তুমি আমাকে যে কোনো কাজ দাও, আমি প্রমাণ করব আমি তোমার জন্য সত্যি কিছু করতে পারি। আমি ভাবলাম এটা একটা সুযোগ, আমি তাকে আরেকটা পরীক্ষা দেব, কিন্তু এবার পরীক্ষাটা হবে তার ধৈর্য আর দায়িত্ববোধের। আমি আয়মানকে বললাম, আচ্ছা আয়মান, আমার কলেজে একটা চ্যারিটি প্রোগ্রাম হচ্ছে, আমি সেখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। আমরা গরিব শিশুদের জন্য বই আর শিক্ষা সামগ্রী সংগ্রহ করছি। তুমি কি আমার সঙ্গে এই কাজে যোগ দিতে পারবে? আমি জানতাম এই কাজে অনেক সময় আর পরিশ্রম লাগবে এবং এটা তার ধৈর্য পরীক্ষা করবে। আয়মান তৎক্ষণাৎ বলল, অবশ্যই কুসুম, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। পরের কয়েকদিন আমরা একসঙ্গে চ্যারিটি প্রোগ্রামে কাজ করলাম। আয়মান সত্যিই অনেক পরিশ্রম করল। সে শিশুদের জন্য বই সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জায়গায় ছুটে গেল, এমনকি তার নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে শিক্ষা সামগ্রী কিনা। আমি দেখলাম সে শিশুদের সঙ্গে কথা বলার সময় তার মুখে একটা আন্তরিক হাসি ছিল। এই আয়মানকে দেখে আমার মনে হলো হয়তো সে সত্যিই বদলাতে চাইছে, কিন্তু আমার মনের এক কোণে এখনও একটা সন্দেহ ছিল। একদিন কাজের ফাঁকে আমি আয়মানকে জিজ্ঞেস করলাম, আয়মান, তুমি এত পরিশ্রম করছো কেন? শুধু আমাকে ইমপ্রেস করার জন্য নাকি তুমি সত্যিই এই কাজে বিশ্বাস করো? সে একটু থেমে বলল, কুসুম, প্রথমে আমি হয়তো তোমার জন্য এটা করতে শুরু করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এই কাজের মাধ্যমে আমি নিজেকেও বদলাতে পারি। আমি শিশুদের মুখে হাসি দেখে নিজে খুশি হচ্ছি। তার কথায় আমি একটু অবাক হলাম। এটা কি তার আসল রূপ নাকি আমাকে খুশি করার আরেকটা চেষ্টা? চ্যারিটি প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা একসঙ্গে বসে কফি খাচ্ছিলাম। আয়মান বলল, কুসুম, আমি জানি আমি তোমার ভরসা পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি। তুমি আমাকে আরেকটা সুযোগ দেবে? আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে একটা সততা ছিল, কিন্তু আমার মন এখনো পুরোপুরি প্রস্তুত ছিল না। আমি বললাম, আয়মান, তুমি অনেক কিছু করেছ, কিন্তু আমার মনের ভয় এখনো পুরোপুরি কাটেনি। আমি তোমাকে আরও সময় দিতে চাই। আয়মানের সঙ্গে চ্যারিটি প্রোগ্রামে কাজ করার পর আমার মনে একটা নতুন আশা জেগেছিল। তার পরিশ্রম, শিশুদের প্রতি তার আন্তরিকতা আর তার কথায় সততার ছোঁয়া আমাকে ভাবিয়ে তুলেছিল, কিন্তু আমার মনের গভীরে এখনও একটা সন্দেহ লুকিয়েছিল। আমি তাকে আরেকটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু এবার আমি চাইছিলাম তার ধৈর্য আর নিষ্ঠার আরও গভীর পরীক্ষা নিতে। আমি জানতে চাই আয়মান কি সত্যিই আমার জীবনের সঙ্গী হওয়ার যোগ্য। একদিন আমি আয়মানকে বললাম, আয়মান, আমি আমার একটা বড় স্বপ্ন নিয়ে কাজ শুরু করতে চাই। আমি আমার গ্রামের স্কুলে একটা লাইব্রেরি তৈরি করতে চাই, যেখানে গরিব শিশুরা বিনামূল্যে বই পড়তে পারবে। তুমি কি আমাকে এই কাজে সাহায্য করবে? এটা ছিল আমার জন্য একটা বড় প্রজেক্ট, আর এর জন্য অনেক সময় পরিশ্রম আর নিষ্ঠা প্রয়োজন ছিল। আয়মান একটু ভেবে বলল, কুসুম, এটা তো খুব সুন্দর একটা উদ্যোগ। আমি অবশ্যই তোমার সঙ্গে কাজ করব। তুমি বল আমাকে কি করতে হবে? তার উৎসাহ দেখে আমার মন একটু হালকা হলো। আমি তাকে বললাম, আমাদের প্রথমে বই সংগ্রহ করতে হবে, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করতে হবে, আর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। এটা ছিল একটা দীর্ঘমেয়াদী কাজ, যেখানে তার ধৈর্য আর প্রতিশ্রুতি পরীক্ষা হবে। পরের কয়েক সপ্তাহ আমরা একসঙ্গে কাজ শুরু করলাম। আয়মান সত্যিই তার সর্বোচ্চ চেষ্টা দিচ্ছিল। সে স্থানীয় বইয়ের দোকানে গিয়ে পুরানো বই সংগ্রহ করল, বন্ধুদের কাছ থেকে দানের জন্য বই চাইল, এমনকি তার নিজের কিছু প্রিয় বইও দিয়ে দিল। আমি দেখলাম সে কাজের প্রতি এতটাই নিবেদিত যে কখনো কখনো তার চাকরির সময়ের পরেও আমাদের প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকত।
তার এই নিষ্ঠা আমার মনে একটা ইতিবাচক ধারণা তৈরি করল। একদিন আমরা গ্রামের স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলাম। আমি আয়মানকে বললাম, তুমি কি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পারবে? আমি দেখতে চাই তুমি কতটা আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের প্রজেক্টের কথা বোঝাতে পারো। আয়মান একটু ইতস্তত করল, কিন্তু তারপর বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। সে প্রধান শিক্ষকের কাছে আমাদের লাইব্রেরির পরিকল্পনা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করল। তার কথায় এমন একটা আন্তরিকতা ছিল যে প্রধান শিক্ষক আমাদের প্রজেক্টের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। কাজের ফাঁকে একদিন আমরা স্কুলের মাঠে বসে বিশ্রাম নিচ্ছিলাম। আয়মান হঠাৎ বলল, কুসুম, আমি জানি আমি আগে তোমার ভরসা ভেঙেছি, কিন্তু এই কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে শুধু একটা সুযোগই দিচ্ছ না, তুমি আমাকে একজন ভালো মানুষ হওয়ার পথ দেখিয়েছ। তার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি প্রথমবারের মতো ভাবলাম হয়তো আয়মান সত্যিই বদলেছে, কিন্তু আমি এখনও পুরোপুরি নিশ্চিত ছিলাম না। আমাদের প্রজেক্ট এগিয়ে চলো। আমরা অনেক বই সংগ্রহ করলাম আর স্থানীয় কিছু ব্যবসায়ী আমাদের ফান্ড দিতে রাজি হলেন। আয়মানের নিষ্ঠা আর পরিশ্রম আমাকে অবাক করছিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল, এইসব কি শুধু আমাকে ইমপ্রেস করার জন্য, নাকি সে সত্যিই এই কাজে বিশ্বাস করে? আমি ঠিক করলাম আমি তার আরও কাছাকাছি থেকে তাকে পর্যবেক্ষণ করব। আমি তাকে আরেকটু সময় দেব, কিন্তু এবার আমি তার প্রতিটি পদক্ষেপ খেয়াল করব। একদিন লাইব্রেরির জন্য বই সাজানোর সময় আয়মান আমাকে বলল, কুসুম, তুমি আমাকে এই কাজে যুক্ত করে আমার জীবন বদলে দিয়েছ। আমি আগে শুধু নিজের স্বপ্ন নিয়ে ভাবতাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি অন্যের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ আছে তা কিছু দিয়ে মাপা যায় না। আমি তার কথা শুনে চুপ করে রইলাম। আমার মন বলছিল হয়তো সে সত্যিই বদলেছে, কিন্তু আমার সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। লাইব্রেরি প্রজেক্টের কাজ এগিয়ে চলেছিল। আয়মানের নিষ্ঠা আর তার পরিশ্রম আমাকে প্রতিদিন অবাক করছিল। সে শুধু আমার জন্য কাজ করছে না, তার কাজে একটা সত্যিকার আন্তরিকতা ছিল। আমি দেখতে পাচ্ছিলাম সে শিশুদের জন্য বই সংগ্রহ করতে গিয়ে কতটা উৎসাহ নিয়ে কাজ করছে। তার এই পরিবর্তন আমার মনে একটা নতুন আশা জাগিয়েছিল, কিন্তু আমার মনের গভীরে এখনও একটা প্রশ্ন ছিল, এই পরিবর্তন কি স্থায়ী নাকি আমার জন্য একটা অভিনয়? লাইব্রেরির উদ্বোধনের দিন এসে গেল। গ্রামের স্কুলে আমরা একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। শিশুরা উৎসাহ নিয়ে লাইব্রেরিতে ঢুকছিল। তাদের হাতে নতুন বই দেখে তাদের চোখে আলো জ্বলছিল। আয়মান শিশুদের সঙ্গে গল্প করছিল, তাদের বই পড়ে শোনাচ্ছিল। আমি দূর থেকে তাকে দেখছিলাম। তার মুখের হাসি, তার আন্তরিকতা, এগুলো আমার মন ছুঁয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো আমার পরীক্ষা তাকে সত্যিই বদলে দিয়েছে। অনুষ্ঠান শেষে আমরা স্কুলের মাঠে বসে কথা বলছিলাম। আয়মান আমার দিকে তাকিয়ে বলল, কুসুম, এই লাইব্রেরি শুধু শিশুদের জন্য নয়, এটা আমার জীবনেরও একটা নতুন অধ্যায়। তুমি আমাকে শিখিয়েছ জীবনের মানে শুধু নিজের স্বপ্ন পূরণ করা নয়, অন্যের জন্য কিছু করা। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে দাগ কাটল। আমি বুঝতে পারলাম সে শুধু আমাকে ইমপ্রেস করার জন্য এসব বলছে না। আমি তাকে বললাম, আয়মান, তুমি অনেক কিছু করেছ, কিন্তু আমার মনে এখনও একটা ভয় আছে। আমি যখন তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমাকে ভিখারির মেয়ে বলেছিলে। সেই কথাটা আমার মন থেকে এখনও যায়নি। আয়মান মাথা নিচু করে বলল, কুসুম, আমি জানি আমি ভুল করেছি। আমি সেই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তোমার ভরসা ভাঙব না। তার চোখে একটা সততা ছিল যেটা আমাকে ভাবিয়ে তুল। আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, আয়মান, তুমি নিজেকে অনেকটাই প্রমাণ করেছ, কিন্তু আমি এখনো ভালোবাসার জন্য প্রস্তুত নেই। আমি আমার জীবনের লক্ষ্য, আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাই। আমি চাই তুমিও তোমার জীবনে এগিয়ে যাও। আমরা বন্ধু হিসেবে থাকতে পারি, কিন্তু এর বেশি কিছু এখন আমার পক্ষে সম্ভব নয়। আয়মান চুপ করে রইল। তারপর হেসে বলল, আমি তোমার সিদ্ধান্তের সম্মান করি কুসুম। আমি সবসময় তোমার বন্ধু হয়ে থাকব। আয়মানের সঙ্গে আমার সম্পর্ক একটা নতুন রূপ নিল। আমরা বন্ধু হিসেবে একসঙ্গে কাজ করতে থাকলাম। আমি আমার পড়াশোনায় মন দিলাম আর আমার স্বপ্নের লাইব্রেরি প্রজেক্টটাকে আরও বড় করার পরিকল্পনা করলাম। আয়মানও তার নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি বুঝতে পারলাম আমার পরীক্ষাগুলো শুধু আয়মানকে নয়, আমাকেও অনেক কিছু শিখিয়েছে। আমি শিখেছি ভালোবাসা হলো এমন একটা বন্ধন যেখানে বিশ্বাস, সম্মান আর ত্যাগ একসঙ্গে মিলে যায়। একদিন আমি আমার বাবার সঙ্গে কথা বলছিলাম। আমি তাকে আমার গল্পটা খুলে বললাম। বাবা হেসে বললেন,
কুসুম, তুই আমার গর্ব। তুই শুধু নিজেকে সুরক্ষিত রাখিসনি, তুই নিজের মূল্য বুঝতে শিখেছিস। বাবার কথাগুলো আমার মনে শান্তি এনে দিল। আমি বুঝলাম আমার এই যাত্রা আমাকে শুধু একজন মানুষের চরিত্র পরীক্ষা করতে শেখায়নি, আমাকে নিজেকে আরও ভালোভাবে চিনতে শিখিয়েছে। বন্ধুরা, আমার এই গল্পের শেষে আমি তোমাদের একটা কথা বলতে চাই। ভালোবাসা কখনো তাড়াহুড়ো নয়। এটা এমন একটা ফুল যাকে সময় দিয়ে, বিশ্বাস দিয়ে আর সম্মান দিয়ে ফোটাতে হয়। কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার আগে তার চরিত্র, তার মূল্যবোধ আর তার বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মূল্য বোঝো। তুমি যদি নিজেকে সম্মান করো তবে তুমি এমন একজন মানুষের সঙ্গে সম্পর্ক গড়বে যে তোমাকে সম্মান করবে। আমার এই গল্প আমাকে শিখিয়েছে নিজের উপর ভরসা রাখো আর জীবন তোমাকে সঠিক পথ দেখাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।